ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে আপনারা শুধুমাত্র ফেসবুক ব্যবহার করবেন এবং মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেট করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে পুরোটা সময় জুড়ে সাথেই থাকবেন, তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন। আর ভিডিওর শুরুতে বলতে চাই, যদি আমার ভিডিওগুলো আপনাদের বিন্দু পরিমাণ উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং নোটিফিকেশান অল করে দিন, তাহলে নেক্সট টাইম সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আপনারা। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের বিন্দু পরিমাণ উপকারে না এসে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। তো ভিউয়ার্স, আমি এখন দেখাবো কিভাবে আপনারা শুধুমাত্র ফেসবুক ব্যবহার করবেন এবং মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেট রাখবেন। শুরুতে চলে যাবেন ফেসবুক ব্রাউজারে। এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, অ্যাক্টিভ আছে এখন। তারপর মেসেঞ্জারে চলে যাবেন। এটা হচ্ছে আমার মেসেঞ্জার আইডি, অ্যাক্টিভ আছে। তো আমি ফেসবুক ব্রাউজার আপনাদেরকে দেখালাম এবং মেসেঞ্জারও আপনাদেরকে দেখালাম, দুটাই অ্যাক্টিভ আছে। তো এখন ফেসবুক ব্রাউজারে আবারও যাবেন। যাওয়ার পর থ্রি লাইন্সে ট্যাপ করবেন, নিচে চলে আসবেন, এসে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এইখানে ট্যাপ করবেন। তারপর সেটিংসে ট্যাপ করবেন। তো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ট্যাপ করবেন। লোডিং নিচ্ছে ভিউয়ার্স। তো ভিউয়ার্স, শুরুতে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তার নিচে দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর লগ ইন, পাশে দেখতে পাচ্ছেন সি অল। দয়া করে মন দিয়ে শুনবেন আমার কথা এবং ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন, তাছাড়া কোনো কিছুই বুঝতে পারবেন না। আর সমস্যা নেই, যদি বুঝতে না পারে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দিব। এবং আমাকে যারা কমেন্ট করে আমি কিন্তু সব কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন হুয়াই GT3 বাঙ্গাবাড়িয়া বাংলাদেশ, তারপর হুয়াই GT3 বাঙ্গাবাড়ি বাংলাদেশ। এটা হচ্ছে ফেসবুক অ্যাপ দিয়ে অ্যাক্টিভ আছে এখন। আর এটা হচ্ছে মেসেঞ্জার অ্যাবাউট অ্যান আওয়ার এগো। তো ভিউয়ার্স, এখন সি অল করবেন, সি অল। আপনি যদি বিভিন্ন ডিভাইস দিয়ে আপনার ফেসবুক আইডি লগ ইন করে থাকেন তাহলে অসংখ্য লিস্ট এখানে দেখতে পেতেন। যেহেতু দুইটা লিস্ট দেখা যাচ্ছে, তার মানে এর আগে ফ্রেশ করা হয়েছে, মানে ফ্রেশ করে দিয়েছি, ক্লিয়ার করে দিয়েছি। তো ভিউয়ার্স, আপনার ফেসবুক আইডি বা মেসেঞ্জার আইডি যদি অন্য কোনো ডিভাইসে অ্যাক্টিভ থাকতো তাহলে এখানে শো করতো, এখানে দেখাতো। তো শুধুমাত্র ফেসবুক ব্যবহার করব আমরা, মেসেঞ্জার ব্যবহার করব না। এই ক্ষেত্রে আপনাকে ট্যাপ করতে হবে লগ আউট অফ অল সিজন, এইখানে ট্যাপ করতে হবে। আমি ট্যাপ করছি। তারপর দেখতে পাচ্ছেন লগ আউট, এখানে ট্যাপ করবেন। হ্যাঁ, লগ আউট হয়ে গেছে। এখন ব্যাক করবেন। তো ভিউয়ার্স, আমি রিফ্রেশ করি। তো ভিউয়ার্স, আমি এখন দেখাবো যে ফেসবুক অ্যাক্টিভ আছে এবং মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। ভিউয়ার্স, এই যে ফেসবুক অ্যাক্টিভ আছে এখন, ফেসবুক অ্যাক্টিভ আছে, এটা আমার প্রোফাইল, এটা আমার ফেসবুক আইডি। যদি আপনাদের কোনো প্রবলেম হয় বুঝতে বা কোনো সমস্যা মনে করেন ফেসবুক আইডি ব্যবহার করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাকে রিকোয়েস্ট পাঠাবেন, আমি অ্যাকসেপ্ট করব। তারপর আপনার সমস্যাটি বলবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার এবং সমাধান দেওয়ার। তো ভিউয়ার্স, ফেসবুক আইডি অ্যাক্টিভ আছে আর মেসেঞ্জার
ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। ওকে করলে হয়ে যাবে একদম। ওকে, হ্যাঁ, লগ আউট হচ্ছে ভিউয়ার্স। তো এই হচ্ছে বিষয়, ফেসবুক আইডি অ্যাক্টিভ আছে, মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। আশা করছি বুঝতে পেরেছেন, এবং না বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।